জঙ্গল এমন একটা জায়গা যেখানে সবার যাওয়ার একটা ইচ্ছা থাকে। কোনো না কোনো জঙ্গলে একটা রাত কাটানোর ইচ্ছা তো সবাইকার থাকেই। সেই রকম আমরা একটা জঙ্গলে গিয়েছিলাম, আমরা 6 বন্ধু মিলে। সেখানে গিয়ে এত এনজয়, এত ফুর্তি, এত মজা, একটা রাত কাটানো আলাদা রকমের ভাব, যেন পুরো দুনিয়ার সাথে ফুললি ডিসকানেক্টেড। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তো গাইস, আজকে যাবো একটা ট্যুরে। তো এখন আমরা 6টা বন্ধু মিলে যাবো। এখন 4টে বন্ধু আমরা রেডি আছি, আর 2টো বন্ধু আসছে এখনো পর্যন্ত। তো এখনো পর্যন্ত আসেনি, আমরা যাবো বাসে যাওয়ার জন্য। বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি, আমরা বর্জা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখানে। আর বাকি বন্ধুগুলো এখানে চলে এসেছে আমাদের এখানে। আর আমরা এখানে আরও 2টো বন্ধু আসছে। তো একটা আবার নাইট ক্যাম্পের ট্যুর। নাইট ক্যাম্পের ট্যুরের মধ্যে দেখা যাক কী হয় আর সিচুয়েশান কেমন থাকে। আমরা এই প্রথম বলতে গেলে একটা হোল নাইট ট্যুর করছি। তো হোল নাইট ট্যুরের মধ্যে কেমন নাইট ক্যাম্পটা হয় আর কি প্রবলেম হয় না প্রবলেম হয় আমরা ওখানে যেগুলো বলবো। তো তোমরা ভিডিওটা থাকো, সাথে থাকো। আমরা এখন বেরোবো। এখন বাজে হচ্ছে 6:30, 7টা বাজে যাচ্ছে আমাদের 7টা 20 বাস। তো 7টা 20 আমরা রেডি হতে থাকবো। তো গাইজ এখন এখানে যাওয়া যাক। এখন অনেকটা জার্নি বাকি, অনেকটা ব্লগও বাকি। গাইজ রেডি থাকো, আমরা সবাই রেডি। এখানে আছে দেবু, সুমন, ছোট্টু, সোমনাথ আর আকাশদা ফটো তুলেছে, শুরু হয়ে গেছে ফটো তোলা। আর এখন আমার ব্লগ স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন সব রেডি। তো রেডি হওয়ার পর বেরোবো, বাস আসবে, বাসের জন্য ওয়েট করছি। বাস আসার পর আমরা সবাই একসঙ্গে বেরোবো। এখন যাওয়া যাক, অনেকটা দূর যাবো। এখন প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা একটা জায়গা যাবো। তো এখন সব থেকে যে কোথায় যাচ্ছি আমরা, একটা নাইট ক্যাম্পই থাকবে। তো গাইজ আমরা থাম্বনেলটা হয়তো দেখে বুঝে গেছো। তো গাইজ যাওয়া যাক। এখন বাসটা আসুক, বাসের জন্য এখন ওয়েট করতে হবে অনেকটা দেরি। এখন সব স্টোরেজ ফাঁকা করছে যাতে দেবু ব্লগ বানাতে পারে। কারণ ফুল স্টোরেজ ফাঁকা, যাতে পুরো একদম মানে ভালোভাবে ব্লগ হয়। এখানে ছোট্টু ভাই আমাদের, সুমন ভাই এবার চশমাটা সাবাস লালপরি। এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাসে আমরা জার্নি করছি। আমি আমার পেছন দিকে বলছি লাস্টে ইচ্ছে করে, যাতে সবাইকে ঘুরতে দেখতে পারি। এখানে আছে সোমনাথ, আকাশদা, আর সামনে আছে আরও 3জন। আর আমি লাস্টে পুরো একদম পিছনে। আর একটু বাইরের ভিউটা, এটা বাইরের ভিউটা কিন্তু দেখতে এখন মানে বৃষ্টি পড়ছে সেই জন্য মেঘটাও পড়েছে। বৃষ্টি পড়ছে, জানলাগুলো লাগিয়ে দিতে হয়েছিল। তোমরা দেখতে হচ্ছে বাইরের ভিউটা। আর সামনের দিকে পুরো একদম বাসে লোকজন আছে। আমি লাস্টের দিকে যতদিন তাকাচ্ছি ততদিনই পুরো কিন্তু মাঠ দেখতে, কিন্তু এটা ভালো লাগছে। এরপর পাবো একটা জঙ্গল, মানে আমরা যেখানে আছি পুরো জঙ্গল আছে। তো সেখানে জঙ্গল পাবো, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর রেডি থাকো। এখন বাসে জার্নি আছে আমাদের 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা আমরা যেখানে পৌঁছাবো। তো এখন বাজে, দেখে নিচ্ছি কটা বাজছে। এখন বাজে 8টা। আমরা 9টার মধ্যে, 9:20 মধ্যে ওখানে পৌঁছাবো। তারপর ওখান থেকে আরেকটা বাস ধরবো, বাসের পর আবার যাবো। বাইরেটার নাম কি? বাইরেটার নাম কি? নাম কি এটা? তো গাইজ আমরা এখন বিষ্ণুপুরের বাইপাসে দাঁড়িয়ে আছি। মানে আমরা বর্জর থেকে বাস ধরেছিলাম বিষ্ণুপুরের। তো বিষ্ণুপুরের বাস ধরেছিলাম আমরা এখন জয়পুরের জঙ্গল, মানে বর্জর থেকে ধরা হয়েছে জয়পুরের জঙ্গল। আমরা এখন বাইপাসে দাঁড়িয়ে আছি। তো দেখতে হচ্ছে এখানে বাইপাস, মানে এই দিকে ঘুরি পরে এখানে এলো। আমাদেরকে ওইখানে যেতে হবে, ওইখানে বাস ধরতে হবে। আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো। এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমরা একটু খাওয়া দাওয়া করবো। না খাওয়া দাওয়া করলে পেটে প্রচুর, মানে সকাল দিয়ে না খেয়ে পড়ে আছি। তো জয়পুর জঙ্গল যাওয়ার জন্য এখানে আমরা বিষ্ণুপুরের বাইপাসে বাস ধরেছিলাম। আমরা ডাইরেক্ট বাস ধরেছিলাম বিষ্ণুপুর অব্দি বর্জর থেকে। তো এখন বাসগুলো ঢুকছে, দেখতে পাচ্ছ কতুলপুর এই সাইডে বাসে ঢুকছে। আমরা ওই সাইডে যাবো। আর এখন খাওয়া দাওয়া করবো একটু, জাস্ট নাছাড়া পেট চলবে না, মানে শরীর চলবে না। জাস্ট এখন নেমে গেছি বিষ্ণুপুরে আসতে কতক্ষণ টাইম লাগলো? আমরা হয়েছিলাম 7টায়, আমরা হচ্ছে 9:30-9:30-এর মধ্যে ঢুকে দিল। তাহলে 8-9 আড়াই ঘন্টা লাগলো মতন। আর এখানে যেতে লাগবে আধা ঘন্টার মতন। এখানে 10 কিলোমিটার প্রায়, মানে 8-10 কিলোমিটার চলে গেলেই পেয়ে যাবো। তো এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর আবার দেখা হচ্ছে। আমরা এখন বাস ধরবো জয়পুর জঙ্গলের বনলতা রিসোর্টে যাবো। সরি, বনলতা নয়, বনশ্রী রিসোর্টে। হ্যাঁ, আগে লুচি নিয়ে নিয়েছে, খুব খিদে পেয়ে যায়।
মিষ্টি অমৃত 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 এখন অমৃত এখানে পুরো ক মাথার মোড় এটা পুরো 6 মাথার মোড় মনে হচ্ছে না ভগৎ সিং মোড় ওই লেখাটা ওই সাইডে রয়েছে মানে ভগৎ সিং মোড়ে আমাদেরকে নামতে হবে যদি কেউ বিষ্ণুপুরে দিয়ে চলে যাচ্ছে বলছে আর ভগৎ সিং মোড়ে আমাদেরকে নামতে হবে ভগৎ সিং রিসোর্টে আমরা নেমে গেছি আমরা একটু বাস কন্ট্রাক্টরকে মানে বললাম যে নামিয়ে দেবে তখন প্রথমে নামাতে চাইনি তারা বলছে জয়পুর যাবে জয়পুরের দিকে আমরা তার আগে বললাম যে একটু নামিয়ে দাও তো তারা কিন্তু নামিয়ে দিয়েছে তো একটু মানে বললাম একটু বেশি করে সেই জন্য আর আমরা তার সামনে আছে বনশ্রী রিসোর্ট সামনে বনশ্রী রিসোর্ট আছে আমাদের আর আমরা সব বন্ধুগুলো মিলে এখন ফুল এনজয় এখন আমরা প্রথম দিকে বুকিং করে নিয়েছিলাম এখন ভেতরে যাবো মেন গেট দিকে যাবো আর এখানে পুরোটা কিন্তু জঙ্গল দেখতে পাচ্ছি চারদিকে যতটা আছে ততটা কিন্তু পুরোটা জঙ্গল বনশ্রী রিসোর্ট পুরো বড় বড় করে লেখা আছে এটাই মেন গেট আর এদিকে চারদিকে কিন্তু জঙ্গল আছেই আর এখানে বনশ্রী রিসোর্টের মেন গেট আমরা ঢুকে গেছি এখানে অলরেডি তখন ভেতরে ঢুকবো যা যায় এখন ফার্স্ট পা দেবো আজকে হোল নাইট এখানে ট্রিপ থাকবে মানে আমরা ক্যাম্প নিয়েছি দেখি কোন দিকে আছে আমরা এখন ফোন করে নেবো মানে আমরা প্রথম দিকে রুম বুক করে নিয়েছিলাম সব কিছু তোমাদের ডিটেলসে বলছি কত কী পড়লো না পড়লো তো এখন ফোন করে নিচ্ছি তার আগে তো একটা রুম বুক করা হয়েছিল আমরা আজকে আসবো বলেছিলাম দুটো টেন্ট হ্যাঁ হ্যাঁ ফোন করে নিচ্ছি আমি হ্যাঁ দাদা আমরা চলে এসেছি রিসেপশনের কাছে রিসেপশনটা এটা না শুনেছি শুকনো পুকুর এই পুকুরটার নাম এখানে শুনেছি যতই জল পড়ুক যাই পড়ুক এই পুকুর কখনো ভর্তি হয় না মানে জলে ভর্তি হয় না বুঝতে পারছি এটা পুরোটা পুকুর কিন্তু এই পুকুর কখনো জলে ভর্তি জল জমে না এই পুকুরের নাম সেই জন্য শুকনো পুকুর মানে এখানে একটা রহস্য ছিল শুনেছি সেটা হচ্ছে এখানে গ্রামের মানুষরা যেগুলো আছে তারা একটা সন্ন্যাসী ছিল সন্ন্যাসীকে জল চেয়েছিল সন্ন্যাসীটা তো সন্ন্যাসীকে জলটা দেয়নি সেই জন্য সন্ন্যাসীর অভিশাপে এই পুকুরটা এখন পর্যন্ত জল জমে না এটা আমাদের দুটো টেন্ট পাশাপাশি দুটো টেন্ট আছে মানে আমরা 6 জন এসেছি বলে দুটো টেন্ট নিতে হয়েছে দুটো টেন্ট নিয়ে মানে একটা টেন্টে হতো না তো এখানে টেন্টগুলো আছে দেখতে পাচ্ছ আর ভিতরে তোমরা রুমটা দেখিয়ে দেবো যে কীরকম বটে মানে পুরো ফ্রেশ আর কীরকম আছে এখানে দেখতে পাচ্ছ তোমার টেন্টগুলো এরকম মানে একটু হালকা গাছের নোংরা হয়ে গেছে গাছের পাতা পড়ে নোংরা হয়ে গেছে এসে কিন্তু ভিতরে ভালোই আছে বাকিটা এরকম দেখতে পাচ্ছি ভিতরে রুম আছে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে ঢুকে যে কোথায় কী হবে এখানে একবার ঢুকে যাই হ্যাঁ লাইটগুলো জ্বেলে নি এখানে রুমটা আমাদের এখনো লাইন দেয়নি অন করছে দিয়ে দিয়েছে লাইট জ্বেলে নিলাম 60 ওয়াটের চার্জার হচ্ছে এখানে ভালোই চার্জার আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমার ফ্যান মানে একটাই ফ্যান আছে এখানে তার মধ্যে এসিও আছে এখানে একটা লাইটটা জ্বলবে আর এখানে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই বাথরুমে একটা চট্টি দিয়ে দিয়েছে তার মধ্যে বাথরুমের লাইট কোথায় আছে এখানে এটা বাথরুমের লাইট এটা কোমর পায়খানা বাথরুম এখানে ভালোই আছে সব কিছু এখানে আয়না একটা রেখে দিয়েছে ভালো আছে এখানে 3 জন শুতে করবে টোটাল বলতে গেলে ভালোভাবে শুয়ে দিলে 2 জনের সিট আছে মানে 2 জন এখানে একজন টোটাল 3 জন শুতে করবে এখানে দেখতে পাচ্ছ আর এখানে আমাদের রেখে দিয়েছে টিস্যু পেপার মধ্যে একটা গ্লাস জল খাওয়ার আর এখানে একটা সাবান একটা শ্যাম্পু এখানে এসি আছে এসির মধ্যে মানে এই টেন্টের মধ্যে এসি ফুল আর উপরটা কিন্তু দারুণ দেখতে লাগছে মানে টেন্টের মধ্যে বা টেন্টের মধ্যেই থাকছি মানে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে আর এখনও আমাদের পুরো একদম বাকি আছে যেটা হচ্ছে আমার এখন ফ্রেশ হয়নি আমি জাস্ট ঢুকে পড়ে ভিডিও বানাচ্ছি আমার ফ্রেশ হয়নি তো এখনও পুরো বাকি আছে আমাদের হোল নাইট মানে পুরো একটা ভিডিওর মধ্যে দেবো তো এখনও পুরো বাকি আছে হোল নাইট তার মধ্যে আছে মানে পুরো দিনটা এনজয় এখন আমাদের বাজে 11টা থেকে এখনও পর্যন্ত আমাদের ফুল নাইট বা ফুল ডে আছে তো গাইজ এইখানে আমার ভিডিও চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা টিভিতে আমার ভিডিও চালিয়ে দিয়েছি আমার ভিডিও এখন চলছে ক্যামেরার ভিডিও যে লেটেস্ট ভিডিওটা আছে সেই লেটেস্ট ভিডিওটার আমার ভিডিওটা চলছে দেখতে পাচ্ছ আর আমি এখন এই ক্যামেরা দিয়েই ভিডিও বানাচ্ছি তো গাইজ এখন টিভি চালানো গেছে এবার একটা গান চালাবো আর এখানে আমার ভিডিও চলছে একটা বড় একটা স্ক্রিনে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর এখানে সব বন্ধুগুলো আমরা বসে রয়েছি দেখতে পাচ্ছ গাইজ এখানে বৃষ্টি পড়ছে আমরা জাস্ট ক্যাম্পের ভিতরে ছিলাম একটু বৃষ্টির আওয়াজ পেলাম ভিতরে গান চলছিল আমরা এখন বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি বৃষ্টির ওয়েদারটা কীরকম লাগছে মানে আমরা ক্যাম্পের ভিতরে আছি তার মধ্যে বৃষ্টি পড়ছে একটা আলাদা লেভেলের সিন সেরা লাগছে গাইজ এখানে সত্যি কথা লাগতে বলতে গেলে সেরা লাগছে একটা ক্যাম্পের ভিতরে নিয়েছি বলে বেশ লাগছে যদি আমরা এখানে পাশে রুম আছে রুমগুলো আমরা দেখিয়ে দেবো তো যদি দেখাতে পারি তো দেখিয়ে দেবো যদি ওরা পারমিশন দেয় তাহলে দেখিয়ে দেবো আমরা ক্যাম্প নিয়েছি তো তার মধ্যে বেস্ট লাগছে বলতে গেলে বৃষ্টি পড়ছে তার মধ্যে ক্যাম্পে আছি একটা আওয়াজটাও শুনতে পাচ্ছ পুরো আমরা একটা ফটো তুলবো
ফটো জাস্ট তুলে নিলাম। তো গাইস মানে বৃষ্টিটা পড়ছে দেখতে কিন্তু অসাম লাগছে, এখন বেরোতে পারবো না, কিন্তু মানে এই জায়গায় দেখতে পাচ্ছ ছোটো করে জল পড়ছে। আর রুমে থাকলে এতটা মজা আসতো না। আমাদের এই ক্যাম্পটা বেশি ভাড়া নিয়েছে রুমের থেকে আমাদের ক্যাম্পটা বেশি ভাড়া নিয়েছে, কিন্তু আমরা ক্যাম্পে থাকবো বলে পরে এসেছিলাম, একটা জঙ্গলের ভিতরের মধ্যে ক্যাম্পে থাকবো বলে। তো তাতেও কিন্তু আমরা ক্যাম্পটাই নিয়েছি। আর এই জলটা পুকুরটা বলেছে নাকি মানে জলে ভর্তি হয় না, দেখা যাক জলে ভর্তি হয় কিনা। এত বৃষ্টি পড়ছে তার মধ্যে দেখা যাক জলে ভর্তি হয় কিনা। যেটা হচ্ছে এখানে আরও রুমগুলো রয়েছে, রুমের থেকে তো আমাদের এই ক্যাম্পটাই বেশ লাগলো, সেই জন্য আমরা ক্যাম্পে বেশি টাকা নেই, তাতেও কিন্তু আমরা ক্যাম্পেই থাকবো। এই দেখতে পাচ্ছ এসিও আছে ক্যাম্পের ভিতরে, কিন্তু আমরা এসি নিইনি, কারণ কি এই ওয়েদারের জন্য এসি নিইনি। আমাদের এসি থাকার সুবিধা নেই, মানে আমার অভ্যাস নেই এসি থাকার, রুমে এসি নেই আমার বাড়িতে, সেই জন্য এসি থাকার অভ্যাস নেই, সেই জন্য আমি নর্মালি নিয়েছি। কারণ এখানে এসি থাকার অভ্যাস নেই, সবাই নর্মালি আছি, সেই জন্য আমরা এসি নিই। আর রুমগুলো তোমরা দেখলে আরও ভালোভাবে দেখিয়ে দেবো রুমগুলো, যদি আমাদেরকে ওইদিকে প্রোভাইড করে। আমরা জাস্ট একটু বললাম যে আমরা যদি প্রোভাইড করে মানে দেখানোর জন্য যে রুম কেমন আছে না আছে, তো অনেক ভালো হয়, তো আমরা দেখিয়ে দেবো অবশ্যই। এবার বৃষ্টির ওয়েদারটা সেই লেভেলে লাগছে, একবার তোমরা ভালোভাবে দেখে নাও। সো গাইজ আমরা এখন যাব খেতে, মানে এখানে আমাদেরকে দুটোই প্রোভাইড করেছিল যে রুমে নিয়ে আসবে, আর হচ্ছে ওইখানে যে পরে আমরা খাবো। আমরা নিজেরাই ইচ্ছে করে বললাম যে ওখানে যে পরে খাবো, ওখানে দেখি কেমন করেছে। রাত্রেবেলায় না হয় নিজের রুমে নিয়ে চলে আসবো, সেরকম কোনো প্রবলেম নেই। এখন বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমাদের একটু বেরোতে প্রবলেম হলো, সেরকম সবাই দুজন আগালো, মানে 4 জন আগালো, আমরা 2 জন এখন বাকি আছি, এই রুমে একজন আছে, আমি এখন এই রুমে আছি। তো ওইখানে 4 জন মিলে আগালো। এখন বৃষ্টি হালকা পড়ছে, তো দেখি কী খাবার দিচ্ছে। আর এখন বাজলো অনেকটাই, বলতে গেলে 1:30 বাজতে গেল। খাবারটা দেখি খাবার খাই, একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামালে তারপর আবার বেরোনো হবে। তো এখন সবাই ওখানে পৌঁছে গেছে, ওখানে ওইদিকে দেখতে পাচ্ছ না। আমরা এখন বেরোবো, যাওয়া যাক এখন খাবার খেতে। আমরা এখন 6 জন মিলে বসে গেছি, ছোট্টু, সুমন, সোমনাথ, আকাশদা, দেবু আর আমি। এখানে খাবারের মধ্যে দিয়েছে ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ, একটা কী ভাজা, এটা কিন্দুরি ভাজা, চাটনি, আর এটা বাঁধাকপি তরকারি, পোস্ত, ডাল, আর হবে মাছের থালি আছে। তো আমরা এখানে এগুলো অর্ডার দিয়েছিলাম, কারণ কি আমরা প্রথম দিকে আমরা ফুল অর্ডার করেছিলাম। আমরা ক্যাম্পে থেকেছি, ক্যাম্পে এখানে মোট টোটাল 3টে ক্যাম্প আছে, আমরা আরও ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর বাকিগুলো তোমার মাছ আছে, কারণ কি আমরা প্রথম দিকে অর্ডার দিয়েছিলাম, আমরা পুরো একদম রুম বুকিং করে এখানে এসেছি, সেই জন্য তোমার আমাদের বাজেট পড়েছে 6,500 টাকা, জাস্ট রুম বুকিং তার সঙ্গে খাওয়া দাওয়ার সমেত পুরো 6,500 টাকা বাজেট পড়েছে। তো 4 বেলা খাওয়া দেবে, মানে আমরা যখন দুপুরবেলা ঢুকেছি, তো দুপুরবেলাতে দেবে ভাত, এই যে ভাতটা আছে সেটা, তার মধ্যে রাত্রের বেলায় একটা সন্ধ্যেবেলায় টিফিন দেবে, টিফিনবেলায় চাউমিন বা স্ন্যাক্স টাইপের কিছু দেবে। তারপরে আছে রাত্রেবেলাতে চিকেন বা রুটি, মানে চিকেন বা পনির, তার মধ্যে রুটি থাকবে, রুটি ভাত যেটা প্রোভাইড করতে পারো। আর তার মধ্যে সকালবেলাতে একটা ব্রেকফাস্ট, না ওখানে হচ্ছে লুচি আর পুরি, সেরকম হবে। আমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দেবো। তো সেখানের মধ্যে আমার 6,500 টাকা লেগেছে। আর বাকি যে এক্সট্রা খরচা সেটা তোমরা নিজে করতে পারো, এখানে কেনাকাটা বা ঘুরতে যাওয়া যেগুলো এক্সট্রা খরচা, মানে তোমরা যদি এক একজনের বাজেট যদি 1500 টাকা করে ধরো, সেই 1500 টাকার মধ্যে সব কিছু হয়ে যাবে। আমরা এখানে টোটাল 6 জন মিলে আছি, 500 টাকা করে বাজেটের উপর এসেছি, মানে 9,000 9,500 টাকা সামথিং হচ্ছে, তাই তো 9,000 হচ্ছে। তো 9,000 টাকার মধ্যে আমরা একদিনে একটা রাতে মানে 24 ঘন্টার মধ্যে 9,000 টাকা ফুটাতে চলেছি। মানে একটা বলে না বয়েস ট্রিপের মধ্যে 9,000 টাকা ফুটাতে চলেছি এই 6 জন মিলে। আমরা যে এই 6 জন মিলে আছি দেখতে পাচ্ছ, এই 6 জন মিলে জাস্ট 9,000 টাকা একটা নাইটে মানে 24 ঘন্টার মধ্যে ফুটাচ্ছি। মানে একটা আলাদা লেভেলের এনজয়। তোমরা ক্যাম্পটা দেখলে, ক্যাম্পের থেকে আমি বলবো ক্যাম্পটাই বেটার নর্মালের থেকে। মানে আমরা ক্যাম্পে থাকার জন্য চেষ্টা করছি, ক্যাম্পের ভাড়া একটু বেশি, সেটা কিন্তু আমরা ক্যাম্পটাই নিয়েছি, কিন্তু ক্যাম্পটা আমাদের সবথেকে বেস্ট লাগে, কারণ আমরা ভেবেছিলাম জঙ্গলের মধ্যে একটা ক্যাম্পে থাকবো, সেই ক্যাম্পটা আমাদের বেস্ট। এখন খাবার আসুক সম্পূর্ণ, সবাইকে রেডি হয়ে গেছে, সবাইকে খিদে পেয়েছে, এখন প্রচুর লেট হয়েছে, সেখানে খিদে পেয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। সেখানে এখন খাওয়া দাওয়া একটু করা যাক, তারপর আবার একটা ব্লগে আসছি। আর বিকেলবেলা দেখা যাক যে বৃষ্টি পড়ে কি না। বৃষ্টি পড়লে আমরা তো যেতে পারবো না, কিন্তু বৃষ্টি না পড়লে আমরা অবশ্যই ঘুরবো গোটাই। তো আমরা ঘোরার চেষ্টা করবো, ঘোরার জন্য এসেছি। ঠিক আছে, ভিডিওতে সাথে থাকো গাইজ। সো গাইজ, যেটা থালা পাতা, মানে এটা কী পাতা, এটা শাল পাতা, এখানে বললো শাল পাতা এটা। তো শাল পাতার মধ্যে আমি প্রোভাইড করেছে। তো আমরা এখানে দেবু আর ছোট্টু মাছ খাই না, সেই জন্য ওদের মধ্যে ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট বলো না, ডবল ডিমের অমলেট নিয়ে আসবে।
আর আমরা মাছ খাই, তো মাছের জন্য মাছ নিজে প্রোভাইড হবে, তো মাছ বলেছিল। ঠিক আছে, এখন খাওয়া শুরু করা যাক, এখন খাওয়া শুরু করবো। ঠিক আছে, এখানে আছে মেনু কার্ডটা। মেনু কার্ডটা তোমরা আশা করি পড়তে পারছো, সব কিছু লেখা। তো আমরা বলে দিচ্ছি না, কারণ কি আমরা মেনু কার্ডটা আমরা প্রথম দিকে ওটা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য মেনু কার্ডটা আমার কাজে লাগেনি। সব কিছু ওটা দেখতে পাচ্ছ যে কোথায় কী পড়ছে না পড়ছে, পুরো দাম সব কিছু দেখিয়ে দিচ্ছে। এখানে আমাদের খাওয়া পুরো একদম কমপ্লিট, পুরো একদম সবাইকারই ফ্রেশ পাতা। আমরা খাওয়া কমপ্লিট, এখন যাবো আমরা রুমে। এইখানে খেলা হবে আমাদের উনো। এখন দুপুরবেলা হয়েছে, আমরা খাওয়া দাওয়া করে এলাম, এখন খেলা হবে উনো। আমরা পুরো একদম এই কার্ডগুলো তোমরা বুঝতে পারবে না, কারণ কি এই কার্ডগুলো কালো কার্ড। এই কালোগুলো হচ্ছে ওয়াইল্ড কার্ড, আর এইগুলো হচ্ছে উনো কার্ড, মানে নর্মাল উনো কার্ডটা আর এটা ওয়াইল্ড কার্ড, দুটো একসঙ্গে মিক্স করা আছে। কারণ কি মিক্স করা কেন আছে, কারণ কি এখানে একটু বেশি +4 আছে। আমাদের একটু বেশি হাতে যখন কার্ড থাকে তখন খেলতে মজা লাগে, যারা উনো খেলা জানো তারা বুঝতে পারবে। সেই জন্য আমরা দুটো কার্ড একসঙ্গে মিক্স করে নিয়েছি। সেই জন্য হ্যাঁ, একটা টিমের দুটো রিমোট, একটা রুমের রিমোট আছে, একটা রুমের রিমোট নেই। আমরা একটু পরে দুটো রিমোট দিয়ে একটা টিভি চালাচ্ছি, দুটো রিমোট দিয়ে একটা টিভি চালাচ্ছি, এটাও একটা দেখতে হবে। 3টে রিমোট, একটা ফোনে আছে, কানেক্ট করে নিয়েছি এই টিভিটাকে। আর হচ্ছে আমরা রুমটা সাফ করতে বিকেলে বলবো, এখন আমাদের রুম সাফ করার দরকার নেই। তো এখন আমরা জাস্ট এমনি আড্ডা মারবো, এখন উনো খেলবো। জাস্ট এখন উনো খেলা যাক, এখন টাইমটা পে করবো জাস্ট উনো খেলার জন্য। এখন বিকেলবেলাতে আমরা বেরোবো জাস্ট ঘুরতে, সব বন্ধুগুলো মিলে আছি এখানে দেখতে পাচ্ছ। আর তার মধ্যে ছোট্টু গেছে একটু বাইরে, ছোট্টু একটু ফোন করতে গেছে, ফ্যামিলিকে একটু জাস্ট ফোন করে নেবে, সেই জন্য ফোন করতে গেছে। আমরা এখন উনো তাস খেলবো, মানে তাস নয়, এটা উনো। জাস্ট মানে যারা বলে দিই, যারা উনো ব্যাপারে জানো না, তাই হচ্ছে এই যে উনো কার্ডটা আছে, এই উনো কার্ডটা বয়স 3, মানে 3 বছর বয়সে যে বাচ্চারা আছে সেই বাচ্চারা থেকে খেলতে পারে, মানে একটা ছোটোদের কার্ড, তারা সেই বড় বয়সে অবধি খেলে উনো কার্ড। এই এমন একটি কার্ড যেটা মানে ছোটোর থেকে পুরো একদম বড় বয়সে অবধি খেলতে পারে, সেই উনো কার্ড আমরা এখন খেলবো জাস্ট একটু টাইম পাস করার জন্য। গাইস, এখানে জল জমে যাবে বলেছিল, কিন্তু এখানে তাও জল জমে গেছে হালকা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই গাছের তলটা হালকা জল জমে গেছে। হয়তো পুকুরটা পুরো ভর্তি হয় না, এই জলটা ঠিকঠাক জমে গেছে। একবার বেরোলাম, তো এখন বেরোনোর টাইম হচ্ছে মানে আমরা বেরোলাম হচ্ছে জাস্ট নর্মাল রাস্তার মধ্যে এখন ঘোরাঘুরি। রাস্তা তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ, মানে এগুলো পুরো সোজা রোড আর দুপাশে জঙ্গল, যতদূর দেখবে ততদূর জঙ্গল আর তত দুপাশে রোড। আমরা একটা পাশ দিকে এই পাশে রাস্তা পেলাম, এই পাশে একটা রাস্তা জঙ্গলের পাশ দিকে। তো এখন একটু যাওয়া দেখবো যে ভিতর দিকে কী আছে, এখন যাওয়া যাক। আমি ভিতর দিকে ঢুকলাম, এখন জাস্ট এমনি জাস্ট নর্মাল ঘুরতে বেরিয়েছি। তো ঘুরতে বেরোনোর সময়তে থেকে কী দেখতে পাওয়া যায় এই জঙ্গলের ভিতর দিকে, আমাদের এই জঙ্গলের ভিতরে ঢুকলাম। তো একদম বিভিন্ন তোমার গাইস, একদম পুরোটা জঙ্গল। আর গাইস এইখানে আমরা এসে যখন মানে সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি পুরোটাই কাদা কাদা আছে, পুরো বৃষ্টি পড়েছে সেই জন্য। আর আমরা এসেছি বর্ষাকালটাতে, মানে বর্ষাকাল ঢুকবো সেই টাইমে আমরা এসেছি। তো পুরোটাই মানে বলতে গেলে কাদা কাদা কাদা। তো কাদার মধ্যে আমরা এখন মানে যাওয়ার চেষ্টা করছি, একটু ফাঁকা করেছে মেঘটা, বৃষ্টি পড়েনি, এই টাইমে ফাঁকা রয়েছে, সেই জন্য একটু জাস্ট বেরোলাম ঘোরার জন্য। দেখে যাক, এই পাশ দিকে এখন এনজয় করতে এসেছি, একটু ঘুরি হোক। কটা বন্ধু মিলে যেদিকে রাস্তা পাচ্ছি সেদিকে এখন যাওয়া হচ্ছে। আচ্ছা, এদিকে কোন দিকে যাচ্ছে আমরা জানি না, এই পুরোটাই রাস্তা। তোর কি মনে হয় কোন দিকে যাচ্ছে রাস্তাটা? হ্যাঁ বনলতা, মনে তো তাই হচ্ছে, বনলতাতে এখন এয়ারপোর্ট হয়েছে। এয়ারপোর্ট ওইদিকে না, এয়ারপোর্ট তো ওইদিকে বললো। বললে এদিকে রাস্তা, ওইদিকে রাস্তাটা খারাপ, এদিকে জঙ্গলের ভেতরে রাস্তাটা খারাপ, ওই জন্য এইদিকে যেতে হচ্ছে, অনেকটা ঘুরতে হচ্ছে। হতে পারে, এয়ারপোর্ট তো 6 কিলোমিটার বললো, তাহলে তো হবে না। না, বললো যে এদিকে 6 কিলোমিটার লাগবে, অনেকটা ঘুরতে হচ্ছে বলে, ওদিকে হলে শর্টকাট হবে, এদিকে রাস্তা খারাপ। এই রাস্তা খারাপ, এদিকে 6 কিলোমিটার এখন আমরা যেতে পারবো না নাকি? জঙ্গলের মধ্যে আর বৃষ্টি পড়ছে, 5-10 মিনিট ছাড়িয়েছে, এটাই ঠিক আছে। আচ্ছা, তুমি সারিয়েছে বেরিয়েছি, আমরা এসেছি বর্ষাকালে নাকি? একদম পুরো মানে বলবো এখন প্রায় বর্ষা ডুবো 4-5 দিন কিন্তু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর জাস্ট 5-10 মিনিটের জন্য ছাড়ালো, আবার কখন না হবে মেঘটা দেখি রে, মেঘটা পুরো মেঘ আছে, পুরো একদম পুরো মেঘ। জাস্ট 5-10 মিনিটের জন্য ছাড়িয়েছে, বেরিয়েছে, বৃষ্টি পড়লে আবার চলে যাবে। কিছু করার নেই আমাদের। এই টাইমে বর্ষাকালে আমাদের ডিসিশন হয়েছিল যে এই তারিখে যাবো, তো এই তারিখে এখন এসেছি। এখন ফটো শ্যুট চলছে, দেখতে পাচ্ছ স্টাইল দেখো, দুজনে কারো মিলে একজন পরিস্থিতি দিয়েছে, ফটো তুলছে। ভালো স্টাইল, হ্যাঁ ভালো স্টাইল, ভালো স্টাইল, চলবে চলবে, সব চলবে। জঙ্গলের ভিতরে একটা ফটো শ্যুট, জঙ্গলটা কিন্তু গাইস ভালো। এখানে জানি না হাতি পাতি, এখানে হাতিরও ছবি দেওয়া হয়েছে, হাতি বা ভালুক জানি না, অনেক কিছু থাকে, মানে শুনেছি থাকে, দেখতে পাবো না, আমাদের কপাল এতটা দেখার নেই, দেখতে চাই কিন্তু দেখতে পাবো না। আর জন্তু জানার তো না দেখতে পাওয়াই বেটার।
মানে না দেখতে পাবে বলতে আমরা এখন একা আছি, সেই জন্য না দেখতে পাবো বেটার। এটা হচ্ছে বনশ্রী রিসোর্টের নাইট ভিউ। তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম লাইটিং করে রেখেছে। আর এই সাইডে অপোজিটেও কিছু লাইট দিয়েছে, যাতে দু সাইডে বোঝা যায় অনেক দূর থেকে গেলে, কারণ কি এটা পুরোটাই জঙ্গল। জঙ্গলের জন্য কিছুটা একটু বোঝা যায় যেন যে এখানে রিসোর্ট ফিসোর্ট কিছু একটা আছে না, সেটা খুঁজে পাওয়া যাবে না। দেখতে পাচ্ছ বনশ্রীর ভিতরে পুরোটাই লাইট দিয়ে ঘেরা। এরপর ভিতরটা দেখাচ্ছি যে কেমন লাগছে। আমরা এখন সন্ধ্যাবেলাতে বসে আছি এই ছাউনির তলে। এখানে একটা লাইট আছে আর ছাউনির তলে আমরা এই চার বন্ধুগুলো বসে আছি। তো এখানে স্ন্যাক্স ছিল, স্ন্যাক্সে চাউমিন ছিল আর এগরোল ছিল। যে যেটা খেতে পারে, যে যেটা খাবে সেটা। তো চাউমিন আর এগরোল, আমি চাউমিন খেলাম আর একটা বন্ধু এগরোল খেলো। এখন জাস্ট এখানে আড্ডা মারবো, একটু বসে থাকবো, আড্ডা মারা যায়। এখন গল্প হবে সব বন্ধুগুলো মিলে। এখন ভালো করেই মানে আড্ডা মারা হোক। তো শোন একটা কথা বলি, ঠিক আছে? বলুন। তুই যখন ঘুরতে আসবি, কোথায় যদি ঘুরতে আসবো, কখন ঘুরতে আসবি বল? কোন টাইমে? ঠিক কোন টাইমে? আমি ওই টাইপে বললাম না, একটা আলাদা টাইপের। যেরকম হচ্ছে তুই ঘুরতে আসবি হচ্ছে ডিপ্রেশনে, তবে এসে পরে মজাটা পাবি যে ডিপ্রেশনে এলি তুই। খুশি তো তুই থাকলে তো ঘরে থাকবি খুশি, এখানে খুশি থাকলে এখানে এনজয়টা করতে পারবি না। যখন তুই ডিপ্রেশনে আসবি তখন তুই দেখতে পাবি ওয়েদারটাকে বা উপভোগ করতে পারবি, তখন তো এটা তোর ফিল। একদম ওটা খারাপ, ওটা খারাপ, না, একদম। ওইটাই তোর ফিল, ওইটাই তোর ফিল, তাই তো? এটা ডিপ্রেশন থাকে তাই। তখন ডিপ্রেশন থাকবি, তখনই ওইটা তোর পেশা। তখন এসে পরে মনে হবে যে ঘুরে আসি, কোথাও ডিপ্রেশন থাকলেই মনে হবে যে একটা ঘুরে আসি। বন্ধুর মানে গ্রুপের মধ্যে একজন বিরাট কোহলির ফ্যান, একজন এমএস ধোনির ফ্যান। ঝামেলা নেবার কি হবে? কোহলি নিজের মুখে বলে। কোহলি কোথায় বলে জিনিস খাও। ইন্টারভিউটা বের কর। ভিডিওটা হচ্ছে গুরুদেব। এখন কিছু বলো। এই ধোনির গুরুদেব হচ্ছে কোহলির গুরুদেব ধোনি। হ্যাঁ সে হতে পারে। হ্যাঁ মানতে হইছে। আমি মানলাম কোহলি বলেছে হতে পারে। কিন্তু যদি আউট হয় বা কিছু হয় একটা কথা হবে। কিন্তু ধোনিকে দেখে বিরাট কোহলি ধোনি যখন আসলে একটা রেসপেক্ট আলাদা রকম। ধোনিকে দেখে বিরাট কোহলি খেলার প্রতি ভালোবাসা এসে এটা কখনো হতে পারে? ধোনিরা বিরাট কোহলির বয়সের ডিফারেন্স কত? 9 বছর। সে ক বছরে হয়েছে সে জানি না, ঠিক আছে? 9 বছরে হোক 10 বছর হোক, কিন্তু ওই ইন্টারভিউটা দেখবি। আমি তো ইন্টারভিউ পাইতে পাঠিয়ে দিই। গাইস এখানে চলে এসেছে আমাদের চিকেন আর রুটি, চিকেন 6 প্লেট করা আছে। মানে এখানে আছে 1 পিস, 2 পিস, 3 পিস, 3 পিস বড় বড় পিস আছে, দেখতে পাচ্ছ। 3 পিস আছে, 3 পিস আছে, বড় বড় পিস আছে। আর এখানে আছে রুটি। আমরা এখন 6 জন মিলে এখানে খাওয়া দাওয়া করবো। তারপর রাত্রেবেলায় খেয়ে দিয়ে পর ঘুমিয়ে যাবো। কালকে সকালে আবার আমাদেরকে বেরোতে হবে। এখন প্লেটে আমরা নিজের মানে রুমে নিয়েছিলাম, তো রুমেই নিয়ে বলেছিলাম, যখন দিয়ে দিয়েছিল কোনো প্রবলেম নেই এখানে। তো একটা রিসোর্টের মধ্যে যখন আছি তখন এইসব আমরা পেতেই পারি। আর খাওয়া দাওয়ার পর এখন বাজছে 10:30 মতন বাজছে। যখন খাওয়া দাওয়ার পর আমরা যাবো ঘুমিয়ে একটু, কারণ কি কালকে সকালে আবার উঠে পর আমাদেরকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে সবাই আবার যে যার যেখানে চলে যাবে বলে সব বন্ধুগুলো সব নিজেদের বাড়িতেই। তো এখন আমাদের খাওয়া যাক, তারপরে কালকে সকালে আবার দেখা হচ্ছে। গাইস এটা পুরো সকালের ভিউ। এখন ঘুম থেকে উঠলাম, আবার ফ্রেশ ট্রেশ হওয়ার পর বের হলাম। তো এটা পুরো সকালের ভিউ। কী বলবো, একটা আলাদা রকমই লাগছে, মানে অনেক ভালো। আর এদিকে জঙ্গলে তোমরা দেখতে পাবে, পুরো পেছনটা পুরোটাই জঙ্গল। যতদূর আছে ততদূর পুরোটাই জঙ্গল আছে এই সাইডটা। এটা পুরো পেছন, মানে রুমগুলোর পেছন আমাদের দেখতে পাচ্ছ। এখানে রুম, এটা আসাম একটা ফিল আসছে, এটা আলাদা রকমই। আর ওই রুমে আমাদের বাকি বন্ধুগুলো আছে। এখানে ট্রেনটা তোমরা ভালো করে দেখে নিয়েছ। এখানে হচ্ছে আমাদের 2টো ট্রেন, এখানে একটা ট্রেন আর এখানে একটা ট্রেন, 2টো ট্রেন আমরা বুক করেছিলাম। আর পাশে আছে রুমগুলো আছে। আর এটা 2টো ট্রেন। আমরা এখন ঘুম থেকে উঠেছি, তো এরপর একটু কিছু খাওয়া দাওয়া করবো। এখানে টিফিন আছে, টিফিনে লুচি আর পুরি দেবে আই থিঙ্ক। তো এখানে কিছু খাওয়া দাওয়া করার পর আমরা ভাবছি বেরিয়ে যাবো বাড়ি। এখানে আমাদের এক নাইটের থাকার কথা, এক নাইটে থাকবো, তারপর আমরা বেরিয়ে যাব। আর থাকবো না এখানে, জাস্ট এক নাইটে ঘুরতে এসেছিলাম। আমাদের ব্লগটা কেমন লাগছে সেটা একটা অবশ্যই কমেন্টে জানাও যে কেমন লাগছে ব্লগটা। অনেক দিন পর একটু বাইরে ঘুরতে এলাম, ভালোই লাগছে। এখানে আমাদের বাকিগুলো আছে এখানে রুমটার ভিতরে।
দেখো যে এমন পেয়েছে সেরকম ভাবে বসে নিয়েছে। আমি না সকালে ব্রেকফাস্টের টাইম, তো আমাদের এখন চা দিয়ে দিয়েছে, চা সবাই খেয়ে গেছে, এখনো খাইনি, জাস্ট ভিডিও বানানোর জন্য। চারটা সবাই মিলে আছি এখানে বসে পড়ে গোল করে পুরো একদম দেখতে পাচ্ছ পুরো গোল করে পরে বসে আছি সব বন্ধুরা মিলে একটা মানে এই ছাউনির জায়গাতে গোল করে বসে আছি। ভালো লাগছে এখানে খেতে, মানে এখানে খাবো চাটা দিয়ে গেলো এইমাত্র। তারপর আছে লুচি আর পুরি মনে হয় আছে, তো এটা এখনো পর্যন্ত মানে আসেনি বললো, এখনো পর্যন্ত মালিক আসে, মানে যে রান্না করে সে আসেনি, মালিক নয়, যে রান্না করে সে আসেনি। তো ওরা আসবে, তারপর ওখান থেকে বানাবে, তারপর আমাদের দেবে। আর হার্ডলি 10-15 মিনিট বা 20 মিনিট ওরকম টাইম লাগবে, সেখানে বসতে পারলাম। তো এখন আমরা চাটা খাই, চাটা খাওয়ার পর খাওয়া দাওয়া করবো, মানে টিফিন করবো, টিফিন করার পর বেরোবো ভাবছি। এখানে চলে এসছে কিন্তু এখনো একটা প্লেট আসেনি, সেই জন্য সবাইকে বস করে রাখা হয়েছে। কেউ এখানে খাবে না, সবটা পুরোটাই আসবে, তারপর কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে না, সেটা কিন্তু কেউ খাবে না, একটা তুলবে না, সেই জন্য একটা আসবে ভিডিও বানানোর জন্য। আর যে মানে কেউ খাবে না, যে সবাইকে আসে না, একজনের বাদ খেয়ে যাবে, সেই সবাই মিলে বসে আছে দেখতে পাচ্ছে, একটা কেউ খাবে না। আবার রেখে বসে ওয়েট করে, আর কি বললে একবার খাবার মুখের সামনে রেখে বসে ওয়েট করার যে একটা কষ্ট যারা করেছে তারাই জানে। খাবার ওর মুখে জল আসছে, দেখছে খাওয়ার পর কিন্তু খেতে পারছে না। দেখতে পাচ্ছি পুরো সাদা, এটা কতক্ষণ মানে দিয়েছিল, আমি ভালো ফাটাবো। এখানে আছে আলুর দম আর লঙ্কা আছে, লঙ্কা আর পেঁয়াজ, মানে ভালো হয়েছে। আর পুরো সাদা, এটা কিসে দিয়ে তৈরি হয়েছে আমি এখনো বুঝতে পারছি না কি দিয়ে তৈরি হয়েছে। হাই থেকে রুল মাছের জন্য সাদা হয়েছে, দেখতে পাচ্ছ খাবারটা। এখানে ভালো হয়েছে খাবারটা, এখানে আলুর দম। হ্যাঁ হ্যাঁ, এবার খাওয়া শুরু করি, এখানে নিয়ে নে সাইডে। বল। হ্যাঁ হ্যাঁ, আমার লেভেলটা আপার, প্লেটটা আলাদা। সাবাস, তো লেভেলটা আপার, প্লেটটা আলাদা, সবাইকে সাদা প্লেট, এখানে লাল প্লেট। হ্যাঁ খাচ্ছি কি কি সব থেকে আলাদা, সব থেকে আলাদা, ঠিক কেমন দিলে কেমন টেস্ট? অসাধারণ। ফুল ব্লগার নই কিন্তু রিভিউ দিছি, খাবার ঠিকঠাক। আমার ঠিকঠাক না? ঠিকঠাক না ভালো? ভালো ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাবো, সেই জন্য একটু মানে যে এখানে ম্যানেজার আছে, তো সেই ম্যানেজারের কাছে আমরা কথা বলবো যে কি বলছে, কত কি রেট যারা আসতে চাও এখানে। দাদা এটা কোথায় পড়ছে জায়গাটা, একটু ভালোভাবে ডিটেলসে বলুন। এই বনশ্রী রিসোর্টটি হচ্ছে বিষ্ণুপুর জয়পুর জঙ্গলের একদম মধ্যে, আর এটি হাইওয়ে রোডের উপরে এই রিসোর্টটি আছে। আচ্ছা, বনশ্রী রিসোর্ট একদম জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে পুরোটা পেয়ে যাবে, মানে জঙ্গলের ফিল সবাই বন্ধুরা যারা দেখছে তারা পেয়ে যাবে একদম। পুরো চারদিকে পুরো আপনি শুধু শাল গাছের মধ্যে আপনি থাকবেন, শাল গাছের মধ্যে থাকবেন। আর বাকি তো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কত সুন্দর রিসোর্টটা আছে, ঘুরি ঘুরি দেখিয়ে দিয়েছি। তো দাদা এখানে বাজেটের একটু বললে ভালো হতো। এখানে 2200 থেকে রুম স্টার্ট আছে। আচ্ছা, 2200 থেকে রুম স্টার্ট, এসি রুম। হ্যাঁ ঠিক আছে, সবই এসি রুম, টেন্ট আছে, 6 বেড আছে, 4 বেডেড রুম আছে, সব রকমই রুম আছে। আচ্ছা, এটা খুবই ভালো জিনিস যে অনেক কম দামে বলতে গেলে পেয়ে যাচ্ছে, যে একটা 2200 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এবং এখানে সব রকম খাবারের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, কোথাও যেতে হবে না, সবই এখানের মধ্যে সবকিছু পেয়ে যাবে। যা কিছু কাস্টমারের যা কিছু দরকার সব এখানের মধ্যেই কাস্টমার পেয়ে যাবে। আর একটু দাদা তোমাকে যদি কন্ট্যাক্ট করতে হয় তাহলে একটু নাম্বারটা বলে দিলে ভালো হতো। আমার নাম্বার আছে 8016130432, এবং এখানে কলকাতা থেকে যারা আসবেন বাই কারে যদি আসেন তাহলে একদম মেন রোডের উপরেই পেয়ে যাচ্ছেন, এবং যারা ট্রেনে অনেক সময় ট্রেনে যারা আসছেন তাদের জন্য এখানে নিয়ারেস্ট স্টেশন আছে বিষ্ণুপুর স্টেশন, 13 থেকে 14 কিলোমিটার এখান থেকে দূরত্ব আছে। আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করেন তো আমরা টোটো বা অটো বা কার আমরা ব্যবস্থা করে দিতে পারবেন, ব্যবস্থা করে মানে আপনাকে ফোন করলে আমরা ব্যবস্থা করে দিতে পারবো, মানে অনেক ভালোই বলতে গেলে। ঠিক আছে, এবং এখান থেকে লোকাল যদি কেউ ঘুরতে চান তার জন্য আমরা টোটো বা অটো এসব ডেকে নিয়ে আমরা সেই ব্যবস্থা করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে খুব ভালোই ব্যবস্থা, মানে সবকিছু এখানে ঢুকে গেলে সবকিছু দায়িত্ব আপনাদের, মানে এরকম, মানে এখানে পুরো সবাই ফ্রিতেই থাকবে এখানে এলে, মানে অনেক ভালো, সত্যি অনেক ভালো লাগলো এখানে। তোমরা ভিডিওটা দেখলে যে রিসোর্টটা কেমন বটে বা বাকিরা মানে যেমন ব্যবহার সেরকম, সত্যি আমার খুব ভালো লেগেছে। তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে পেলে, এখানে আমাদের এসেও প্রচুর মজা এসেছে। একদম আবার আসবেন, অবশ্যই অবশ্যই, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা। তোমরা দেখলে কতটা কি আছে, আর সত্যি খুব ভালো লাগলো। এখানে যে ব্যবহার বলো, নিজেদের মতন পুরো থাকবে, একটা রিসোর্ট তো, রিসোর্টে এখানে নিজের মতন পুরো থাকা যায়। এখানে যত রাত অবধি কাটানোর, আমরা অনেক রাত অবধি কাটিয়েছিলাম, যত রাত অবধি কাটাবে সেটা কাটিয়ে দেবে। ওখানে জায়গা আছে, ওই ধারে জায়গা আছে, ওখানে মানে তোমরা যত রাত অবধি কাটাবে যা কিছু করবে সব কিছু এখানে সব কিছু হবে। তোমরা নাম্বার পেলে কন্ট্যাক্ট করে নিতে পারো, ফোন করে নিতে পারো।
তোমরা এখানে সত্যি অনেক বাড়িটা ভালো, আপনাদের ব্যবহার, এদের ব্যবহার যেটা ব্যবহার অনেক ভালো জিনিস, সত্যি খুব ভালো লাগলো এখানে এসে পড়ে। আর সত্যি কথা মানে এরকম রিসোর্টে বলতে গেলে আমি প্রথমবার এসেছি, তো আমার অনেকটাই ভালো লাগলো। আর এরকম রিসোর্ট মানে গড লেভেলে, একটা বন্ধুর সাথে আসা, ফ্যামিলির সাথে আসা, মানে তোমরা যা নিজের মতন, মানে একটা রিসোর্ট বুক করা মানে হচ্ছে নিজেদের মতন, যেটা তোমরা নিজেরা থাকবে, যে এই জায়গাটা আমি থাকছি মানে এই রুম মানে ঘরটা আমার, সেরকমভাবেই সব কিছু তোমরা পেয়ে যাবে। তো আমরা এখানে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে পড়েই আমাদের 6,500 টাকা বাজেট পড়েছিল। তো তোমরা ভিডিওতে বাকি দেখলে খাওয়া দাওয়া কেমন আছে, কী আছে না আছে সব কিছু, ওরা কিন্তু অনেক ভালো জিনিস, মানে অনেক সব কিছুই ফোন করলে যদি টোটো বলতাম টোটো। আর আমাদের কারণ কি আজকে আমি যেতে পারছি না, এইখানে যে সামনাসামনি আছে এয়ারপোর্ট, একটা জঙ্গল আছে, মানে জঙ্গলের ভিতর দিকে যাবে বনলতা, এই রিসোর্টটা থেকে ওইগুলো ঘুরতে পারবে। তো এইগুলো ঘুরতে পারার মানে হচ্ছে আমরা যেতে পারলাম না, কারণ কি আমাদের কালকে যখন আমরা ঢুকি তখন থেকে পুরো একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, কারণ কি আমরা এসেছিলাম হচ্ছে বর্ষাকালে, সেই জন্য আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য আমরা বেরোতে পারিনি। আর টোটো তখন আসবে না বলেছিল, মানে টোটো আসবে না বলতে আমরা বেরোতে পারিনি, কারণ কি বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ লেগে যাবে। আর বিকেলে যখন যাই, বিকেলে যখন আমাদের বেরোনোর টাইম, তখনই আবার বৃষ্টি পড়েছে, মানে বৃষ্টি সারাদিন কালকে পড়ে গেছিলো, সেই জন্য আমরা বেরোতেই পারিনি। বিকেল দিয়ে একটু ছাড়ানোর পর যখন 10-15 মিনিট পর ছাড়ালো, তখন আমরা এমনি জাস্ট একটু বাইরে দিয়ে ঘুরলাম, জঙ্গলে এই সাইড দিকে একটু গেলাম হেঁটে হেঁটে বন্ধুগুলো মিলে, সেটা ভিডিওটা হয়তো তোমরা দেখলে। আর তার মধ্যে হচ্ছে আমি যে আজকে যে সকালে যাওয়ার কথা, কিন্তু সকালে গেলে আমাদের টাইম হচ্ছে না, অনেক সবাইকারই মানে ঘরের প্রবলেম রয়েছে, বাড়িতে ঢুকতে হবে এই টাইমে, সেই জন্য আমরা আজকে সকালে যেতে পারছি না। মানে এখানে এলাম, রিসোর্টে থাকলাম, রিসোর্টে এনজয় করলাম। এখানে পাশাপাশিতে তোমরা টোটো ওটো যা কিছু নেবে তার কিছু সব কিছু ওরা কিন্তু ডেকে দেবে, ওদেরকে বললেই ওরা ডেকে দেবে, ফোন নাম্বারও দিয়ে দেবে, যে কোনো যদি প্রবলেম হয় তারা আমরা ফোন করতে পারবেন, সব কিছু পুরো একদম মানে বলে দিয়েছে, ওখানে পুরো দায়িত্ব ওদের। আমরা লেট করবো না, আর ভিডিওটা বড়ও করবো না বেশি, মানে আমি সারাদিন যখন থেকে বেরিয়েছিলাম তখন থেকে এখনও অবধি মানে আমি সম্পূর্ণ ভিডিও একটা ভিডিওতে দিচ্ছি, তো আর বেশি লেট করবো না। তো গাইজ এইখানে ভিডিওটা শেষ করবো, তখন গাইজ টাটা বাই বাই। আর তার মধ্যে তোমরা ইয়াটা দেখতে পাচ্ছ, রোডটা পুরো এখানে রোডের মধ্যে পুরো ফাঁকা রোড, পুরো একদম হাই রোড, এটা পুরো একদম হাই রোড, একটু বাচ্চা যদি থাকে তাহলে একটু দেখে পেরোবে, কারণ গাড়ি প্রচুর স্পিডে পেরোয়। আর এখানে সবাই ফুর্তি করছে, পুরোটাই রোড, এখানে জঙ্গলে দেখে পড়ে। আর আমি তো বললাম অনেকটাই ভালো লেগেছে, কিরকম এসছে, এবার তোরা বলে একটু কিরকম লাগলো তোদের? দারুণ আমি বলতে চাই খুবই এনাদের বিহেভিয়ার খুবই সুন্দর, আমরা তো সবাই স্যাটিসফাই। ভালো লেগেছে, কারণ এই নিরিবিলি স্থানে মানে একদিন একটা টাইম কাটানোর জন্য, একদিন এক রাতের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে। আর এখান থেকে আশেপাশে যে টুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো তোমরা কিন্তু ঘুরতে পারবে। তো তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এসো, মানে খুব একটা ভালো রিসোর্ট, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই ভালো। আর ব্যবহার তো মানে অসাধারণ ব্যবহার, খুব ভালো ব্যবহার। তো এটা কিন্তু খুবই ভালো এক কথায়। আর তার মধ্যে আমরা 6 জন মিলে বন্ধু এসেছিলাম, 6 জন মিলে আড্ডা বসেছিল, একটা সন্ধ্যাবেলা তোমরা দেখলে আড্ডা বসেছিলাম। আর তার মধ্যে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারো, ফ্রেন্ড নিয়ে আসতে পারো, যা নিয়ে আসতে পারো, যা মন তোমরা সব কিছু এখানে ছাড় পেয়ে যাবে। আর তার মধ্যে তোমাদের আড্ডাটা বসলো, এখানে এসে পড়তে কেমন লাগলো ভাই? খুবই ভালো লেগেছে এখানে। আর রিসোর্টটা তো ভালোই, এটা Resort, ন্যাচারাল হ্যাঁ। জায়গা, প্রাকৃতিক জায়গার মধ্যে। রিসোর্টের থেকেও সব থেকে বেশি ভালো লাগলো ওদের বিহেভিয়ার। বিহেভিয়ারটা খুবই ভালো ছিল। আর আমার যে জিনিসটা খুবই ভালো ওইটা হচ্ছে, তুমি যদি চাও কিছু মনে হচ্ছে তোমার, একবারে তুমি পুরো জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে নিজের মতো বন্ধুদের সাথে আলাদাভাবে ফিল করে তুমি মজা নিতে পারবে। বন্ধুদের সাথে ছেড়ে পড়ে, একটা ফ্যামিলিতে ছেড়ে পড়ে, দুদিনের মধ্যে বা একদিনের মধ্যে ফুল এনজয়, মানে Full enjoy হবে। ডিপ্রেশন থাকলে সে বেরিয়ে যাবে, মানে এত সুন্দর একটা জায়গা, মনোরম জায়গা, সত্যি খুব ভালো লাগলো। আর তারপর তোমার অন্য কোনো জায়গার সাথে পুরো একটা জঙ্গলের মাঝে ফুললি ডিসকানেক্টেড, Disconnected একদম। বাইরের জগতের সাথে একদম পুরোই একা এখানে। একা। সো গাইস তোমরা রিভিউ দেখলে এখানে সত্যি খুব ভালো লাগলো, ভিডিওটা দেখলে। তো গাইস এইখানে আমি ভিডিওটা পুরো শেষ করব, আর বেশি বড় করব না, এখানে আমি শেষ করছি। তখন গাইস আসছি নেক্সট ভিডিওতে, তখন গাইস টাটা বাই বাই গাইস। সবাই একটা লাইক, সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে হবে, লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট গাইস অবশ্যই করবে এটা। আরো এরকম অনেক ভিডিও আসবে, বন্ধুদের সাথে এনজয় হবে, আরো এরকম ট্যুরে আসবে, নাচা হবে। তো তোমরা ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো গাইস আসি এখন, টাটা বাই বাই গাইস।